sak hamya na ne bagai tubo mani sak hamya thimani ya lobo khok nuji ba sai rang markha nursing home no oba haino koksil jamung ka sai phegya sak mani ni samno tuibo jolimo phunuka thini nok nukuni borro thini mu mira pal nok kemper bazar amjayo nainadi tamsaga thini nok nukuni borro ঘটনাটা হচ্ছে আমরা নার্সিংহোমের মধ্যে আমরা পেশেন্ট গেছি পরে রাত্রে 9টার সময় অপারেশনে আমরা না ডেকেছিরা অপারেশন ওটির মধ্যে ঢুকাইলেছে ঢুকাই অপারেশন করে সেটা এরপরে আমরা রাত্রে 12:30টার সময় আমরা দেখি অক্সিজেন একটু লাগাই না আছে পরে আমরা ডাক্তারে কইতেছে আপনারা জান গিয়া কালকে সকালবেলা আইলে আমরা ছুটি দিয়ে দিব তা আমরা টাইনের কথা অনুযায়ী টাইনে কইতেছে আমরা নাম্বার দিয়ে তাহলে আমরা 3টা নাম্বার দিয়ে আইছি হ্যাঁ আমার 2 ছেলের আর আমার নাম্বার দিয়ে আইছি নাম্বার দিয়েছে আমরা কোনো নাম্বারে কোনো কল টল করছে না রুগীর কী আছে কী আসে বেশি কোন কল করছে না আমরা আন্তর মতো কয়ে দিচ্ছি আমরা 8টা সাড়ে 8টার সময় দাম আমরা 8টার সময় আইসি পরে আমরা ঢুকতে দেয় না ভিতরে এরপরে ওই যে গেটের মধ্যে যে থাকে পায় এই ডিউটি করে নিয়ে পার্টি থাকে হেরা করতে থাকে 9টার আগে ঢুকতে পারতাম না আচ্ছা তাক আমরা করলাম না 9টার সময় আমরা ঢুকিয়ে গিয়া দিই এই অবস্থা দস্তাদস্তি করতেছে পেশেন্টের লগে অক্সিজেন লইয়া আইছি পরে আর ডাক্তারে কল করে আনছে আর অন্য পার্সোনাল ডাক্তারে কল করে আইন না তাড়াতাড়ি পেশেন্ট মধ্যে করেন জিবিতে রেফার করেন জিবিতে আইসিউর মধ্যে রেফার করছে এরপরে কেমনি কী করে জানি না পরে রুগীটা 9 দিন রাখছে সেটা এরপরে কালকে রুগীটা মারা এমনিতে কোন নার্সিংহোমে নিয়েছিলেন কী সমস্যা নিয়ে নিয়েছিলেন? আমরা নিয়েছিলাম আগরতলা দিশা নার্সিংহোমে সমস্যাটা হয়েছিল হাতের মধ্যে একটা টিউমারের মতন হয়েছিল তাইনের মধ্যে চেম্বারের মধ্যে আমরা 2 দিন নিয়ে দেখাইছি পরে তাইনে কইছি এটা আমরা দেখছি সুজিত চাকমা মানে প্রাইভেট চেম্বারে হ্যাঁ সুজিত চাকমা ডক্টরে দেখাইছিলাম এই দেখার পরে এরপরে তাইনে এই অবস্থা করেছিল তাইনে কইছে এটা কোনো ব্যাপার না মাইনের অপারেশন বেশি সময় না কোনো কিছু হইতো না 2 ঘন্টা পরে আমি ছাড়াই দেবো কত টাকার বিনিময়ে আমরা এটা 25,000 টাকার বিনিময়ে আমরা এটা কন্ট্যাক্ট করাই। আচ্ছা, যে ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের চুক্তি হয়েছিল হ্যাঁ উনি তো জিবি হাসপাতালের সরকারি ডাক্তার হ্যাঁ উনি তো এই অপারেশনটা হাসপাতালও করার পরামর্শ দিতে পারতো বা করতে পারতো না সেই জায়গার মধ্যে প্রাইভেট চেম্বারে নেওয়ার কারণটা কি না এটা তো প্রাইভেট চেম্বারে তাইনে কইছি যে আমরা কইছিলাম যে আপনি স্যার দিবিতে করতেন না না আমি দিশা নার্সিংহোমে করি তো এরপরে আমরা দিশা নার্সিংহোমে তাইনে যেভাবে আমরা সাজেশন দিচ্ছি এই সাজেশন অনুযায়ী এই অপারেশনটা তো জীবিত হয় হ্যাঁ তো উনি কেন নিছে বা আপনারা পরামর্শ না আমরা পরামর্শ দিচ্ছে না তাইনে এই কথাটা কইছিল যে আমরা জীবিত আমি করব তাইনে আমরা তাইনে চেম্বার আইনে দেওয়া আইসি পরে তাইনে আমি দিশা নার্সিংহোমে করব ঠিক আছে তাহলে দিশা নার্সিংহোমে আমরা ডেট দিছি আমি সে তাইনের কথা অনুযায়ী আমরা এই ডেট 25,000 টাকার বিনিময়ে 25,000 বিনিময়ে আর তাইনে যদি রাত্রেবেলা পেশেন্ট যদি বেশি খারাপ থাকতো আমরা কইছি আমরা যে কোনো সময় আমরা কল করে আমরা যখন কোন যাইতাম গা আচ্ছা জায়গা আমরা কল করছে রাত্রে করছে না দিনের বেলাও করছে না আমরা আন্তাজ অনুযায়ী আমরা আইছি আইডি পেশেন্টের এই অবস্থা এরপরে অন্য একজন ডাক্তার কল করে আইনে সেটা দুজনে মিললে সেটা এরপরে পেশেন্ট ডিবিতে রেফার করে আইনে আইসিউর মধ্যে ঢুকায়। কি মনে হয় কী কারণে মৃত্যু হতে পারে? মৃত্যুটা হয়েছে ওই ইয়ার মধ্যে অবস্কর কি নাম এটা মনে হয় বেশি পরিমাণে দেওয়া দিছে আমরা হিসাবে এটা মনে হয় বেশি পরিমাণে দেওয়া দিছে আর ওইখানে রাত্রেবেলাতে ডিউটি পার্টি আসিল নার্স বা অন্যান্য আসিল তারা মনে কিছু গাফিলতি করছে তারা মনে পেশেন্ট কী চাইতেছে বা কী অসুবিধা আছে এদের দিকে তারা মনে লক্ষ্য করছিল না আমরা অনুমানে কইতাছে নাহলে আমরা কেন ফোন করা হইল না আমরা 3টা নাম্বার দিয়েছি আমরা এত সিরিয়াস আমরা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমরা কেন কন্ট্যাক্ট করছে না এটি আমরা দুঃখিত তার লেগে আমরা এই ডাক্তারের আমরা এই ব্যাপারে এখন কি চান আমরা এটা বিচার চাই আমরা বিচার চাই মানে নেক্সটে যাতে অন্য কোনো রুগী যাতে এরকমভাবে না ইয়ে হবে পেশেন্ট নিয়ে যখন দৌড়াদৌড়ি চলতেছে পেশেন্টটা নিয়ে সবাই মিলে উপরের থেকে যে একটা নার্সিংহোম এত কম পরিসরের মধ্যে একটা নার্সিংহোম মুভমেন্ট করা যায় না এত কষ্টে নামাইতেছি এবার অন্যরা ডাকতেছে পয়সা দিয়ে যান আগে পয়সা দিয়ে যান মানে আর মুখ্য ব্যাপারটা হইলো পয়সাটা পাইলে রুগীর এই অবস্থা তার মধ্যে টাকা হ্যাঁ আগে টাকা দিয়ে এরপরে বাইর করছি আমরা আপনারা কত টাকা দিয়েছেন? 25,000 টাকা 25,000 মানে পুরো টাকা দিতে হ্যাঁ দিয়ে এরপর বাইর করে আসছি
এই হাসপাতালে আনার পর যে ডাক্তারের সঙ্গে আপনাদের অপারেশনের চুক্তি হয়েছিল ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে? তাইনের আমরা করছি, তাইনেও আসিল পরে তাইনে আমরা ভাব ধরে নিছি যে হয়তো আমরা ঠিক মতো জায়গাতেই আইছি, হয়তো তাইনের এখানে ঠিক মতো অ্যাসেসরিজ না থাকাতে এখানে আনছে। এবার আমরা তো ভিতরে ঠিক মতো যাইতেও পারি না, ভিতরে না যাইতে পারি, আমরা তো ভরসা রাখছি এই ডাক্তারের উপরে, এবং জিবি ডাক্তার বা স্টাফ নার্স যারাই আছে সবাই যথেষ্ট আমরা হেল্প করছে। তো আমরা ধরে নিয়েছি পজিটিভ, কিন্তু এই অবস্থার মধ্যে এটা যে এতটা ডেটোরেট করতেছে, আমরা বারে জিজ্ঞেস করি যে রুগীর কী অবস্থা। ভগবানের উপরে 25,000 টাকা খাইছে, এখন ভগবানের উপরে। এখন কি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হইবে? আইনের দ্বারস্থ তো অবশ্যই হইতে হইব, কেলিগা আমরা তো গেছে গা, আমরা রুগী গেছে গা, কিন্তু নেক্সটে আরও কত রুগী এরকম আইব। আর আমি চাই যে নার্সিংহোমের গভর্নমেন্ট সরকারের আমার একটা অনুরোধ থাকবো যে নার্সিংহোমগুলির যাতে যথেষ্ট পরিষেবার ব্যবস্থাগুলো করা হয়, এবং এগুলো ইনভেস্টিগেশন করে সেটা যে ঠিকমতো সেই ব্যবস্থাটা আছে কি না, তাদের এই অ্যাসেসরিজ বা যে কোনো মানে হ্যাঁ এগুলো আছে কি না, তাহলে এটা যাতে যাচাই করে তারপরে নার্সিংহোম দেওয়া হোক, নতুবা যেগুলো আছে সবগুলো ক্যান্সেল করা হোক। জীবিত আনার পর মৃত্যু হিসেবে ওনার গতকালকে নামটা কি? মীরাপাল। বয়সটা কত? বাড়ি ক্যাম্পের বাজার, আইনমারা টিলার। নার্সিংহোম ত্রিপুরার কী কমু, আর ত্রিপুরার আনাচে জানাচ্ছে এইরকমভাবে নার্সিংহোম যে গজাইতেছে, নিশ্চয়ই গভর্নমেন্টের অ্যাপ্রুভ বা কোনো অ্যাপ্রুভেল পাইই করতেছে, কিন্তু আমার হিসাবে আমার সরকারের কাছে আমার এতটুকুই একটা অনুরোধ যে তাদের পরিষেবার নামে কিছু নাই, পরিষেবা কিছু নাই, এবং অ্যাসেসরিজ বলতে কিছুই নাই। যেমন আমাদের এই ঘটনার মধ্যে কী হয়েছে, আমাদের এখানে তো সিলিন্ডার গ্যাস, জিবিতে পাইপলাইনের গ্যাস, অক্সিজেন গ্যাস, তাহলে আমার কথা হলো এই ডাক্তারবাবু জিবির ডাক্তার, এবং তাইনেরা কিন্তু আমরা দিশা নার্সিংহোমে দেখাইছি না, আমরা দেখাইছি তাইনের চেম্বার, প্রাইভেট চেম্বার, তাইনের প্রাইভেট চেম্বার। তো তাইনে তো যখন কইছে আমি দিশাতে করব, আমার প্রশ্ন হইল যে এত অ্যাসেসরিজ আমাদের জিবিতে আছে, এত ডাক্তার বড় বড় ডাক্তারের আছে, এরপরও তাইনে যদি আমাদের কইতো যে হ্যাঁ আমরা জীবিতে করুম, তাহলে তো আমাদের এই ঝামেলাটা হয় না। এখন মানে অপারেশন করে সেটা যখন সিরিয়াস হয়েছে তখন জীবিতে পাঠায়, তো জীবিতে যখন আমার ভরসা লাস্ট ভরসা যখন জীবিই, তো আমি প্রথম কেন আমি জীবিতে পাঠাই না। আমার সরকারের কাছে এইটাই অনুরোধ যে অন্ততপক্ষে এই ব্যবস্থাপনাগুলো যাতে গভর্নমেন্ট ভালো করে নজর দেয়, পরিষেবাগুলো ঠিকমতো আছে কি না, যদি আছে তাহলে এদের রাখুক, আর যদি মানে 100% পরিষেবার মধ্যে বিন্দুমাত্র যদি লিকেজ থাকে মানে শর্টেজ থাকে, এগুলো সবগুলো ক্যান্সেল করা। যে চিকিৎসকের কথা বলছিলেন উনিও তো একজন সরকারি চিকিৎসক, তিনি সরকারি হাসপাতালে কর্মরত, হ্যাঁ উনি তো এই অপারেশনটা জীবিত করতে পারত। অবশ্যই আমি তো এটাই বললাম যে তাইনের প্রাইভেটে চেম্বারে যখন আমরা করছি, তো তাইনে কইছে আমরা দিশাতে করব, তো দিশাতে করুন তো নিশ্চয়ই পয়সার ম্যাটারটা আসতেছে এখানে। তখন তাই নিল কত হয়েছে যে হ্যাঁ 25,000 টাকার মধ্যে এটা হয়ে যাবো গা, এবং এমনও কইছে যে মাইনর অপারেশন এটা ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে এটা হয়ে যেতে পারে। অথচ আজকে শনিবার, এই শনিবারের আগের শনিবার, আজকে লইয়া 10 দিন, আজকে তো 10 দিন, এবং কালকে কী হয়েছে এত কিছুর পরে যখন তার শেষ রক্ষা হয়েছে না আমার বোনের, এটা শুনে সেটা তার ছোটো ছেলে একদম সঙ্গে সঙ্গে সে মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান যে হয়েছে দৌড়াদৌড়ি করে সেটা সব নিয়ে এরাই আমাদের অ্যানেস্থেশিয়ার চেম্বারে আমরা ছিলাম, এই ডাক্তাররাই সবাই হাতাহাতি করে সেটা নিয়ে ওই রাখা সেটা প্রথম প্রাইমারি ট্রিটমেন্টটা করাইছে, সেটা আপনারা তাড়াতাড়ি আর ইমার্জেন্সিতে নিয়ে যান। এখন অবস্থা কীরকম? এখনও পর্যন্ত তার সেন্স হয়েছে না, এখনও পর্যন্ত সেন্স হয়েছে না। ইভেন এখন 12টা বাজে, এখন পর্যন্ত বড় কোনো ডাক্তার হয়েছে, ওই যে জুনিয়র ডাক্তার যারা আছে তারা ওই এটা এক ভদ্রলোকই তাই না, কালকে রাত্রেও দেখছে, এখনও দেখছে। চিকিৎসকের নামটা কি বললেন? ওই অপারেশন যে করছিল সুজিত, ডক্টর সুজিত চাকমা।